হিন্দু শব্দের উৎপত্তি কোথা থেকে? হিন্দু শব্দটি মূলত একটি ভৌগোলিক ও ভাষাগত পরিচয় থেকে উদ্ভূত। ইতিহাসবিদ ও ভাষাবিদদের মতে এর মূল উৎস হল সংস্কৃত সিন্ধু শব্দ। সিন্ধু বলতে প্রাচীন ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের মহান সিন্ধু নদকে বোঝানো হতো। এই নদী ছিল প্রাচীন ভারতীয় সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র এবং এর পূর্ব দিকে বসবাসকারী জনগণকে প্রাচীন পারস্যবাসীরা হিন্দু নামে অভিহিত করত। কারণ প্রাচীন পারসিক ভাষায় স ধ্বনি অনেক ক্ষেত্রে হ ধ্বনিতে রূপান্তরিত হতো, ফলে সিন্ধু শব্দটি তাদের উচ্চারণে হিন্দু হয়ে যায়। পরবর্তীকালে গ্রিকরা পারস্যের এই উচ্চারণ গ্রহণ করে ইন্দোস এবং দেশটির নাম ইন্ডিয়া হিসাবে ব্যবহার করতে শুরু করে। পরবর্তী সময়ে আরব, তুর্কি ও অন্যান্য বিদেশি জাতীয় ভারতীয় উপমহাদেশের অধিবাসীদের হিন্দু নামে উল্লেখ করে। শুরুতে এই শব্দটি কোনো ধর্মের নাম ছিল না, বরং এটি ছিল সিন্ধু নদীর পূর্ব দিকে বসবাসকারী মানুষের একটি ভৌগোলিক পরিচয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় উপমহাদেশে প্রচলিত বৈদিক, দার্শনিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনুসারীদের পরিচয় হিসেবে হিন্দু শব্দটি ক্রমশ ধর্মীয় অর্থে ব্যবহৃত হতে শুরু করে। উল্লেখযোগ্য বিষয় হল বেদ, উপনিষদ, ভগবদ্গীতা, রামায়ণ বা মহাভারত এর মতো প্রাচীন বৈদিক গ্রন্থে ধর্মের আনুষ্ঠানিক নাম হিসেবে হিন্দু শব্দটি ব্যবহৃত হয়নি। এসব শাস্ত্রে ধর্মকে সনাতন ধর্ম, যার অর্থ চিরন্তন বা শাশ্বত নিয়ম, বৈদিক ধর্ম অথবা শুধু ধর্ম নামে বর্ণনা করা হয়েছে। তাই হিন্দু শব্দটি মূলত ঐতিহাসিক ও ভাষাগত বিবর্তনের ফল, আর সনাতন ধর্ম হল এই ধর্মীয় ঐতিহ্যের প্রাচীন ও শাস্ত্রীয় নাম হিসেবে অধিক পরিচিত। সুতরাং হিন্দু শব্দের উৎপত্তি কোনো ধর্মীয় প্রতিষ্ঠাতা বা নির্দিষ্ট ধর্মগ্রন্থ থেকে নয়, বরং সংস্কৃত সিন্ধু শব্দের ভাষাগত রূপান্তরের মাধ্যমে এর জন্ম। ইতিহাসের ধারাবাহিকতায় এই নামটি ভৌগোলিক পরিচয় থেকে ধীরে ধীরে একটি ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ে পরিণত হয়েছে। বর্তমানে হিন্দু ও সনাতন উভয় শব্দই একই ধর্মীয় ঐতিহ্যকে নির্দেশ করলেও শাস্ত্রীয় ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সনাতন ধর্ম নামটি অধিক প্রাচীন এবং মূল পরিচয় হিসেবে বিবেচিত।